হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই নতুন বছর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার ভীষণই পছন্দের, হরিয়ালি চিকেন। যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, আর এই রেসিপিটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি। হরিয়ালি চিকেন বানানোর জন্য আমি এখানে 700 গ্রামের মতন চিকেন নিয়েছি, যেটাকে মিডিয়াম পিসেস করে রেখেছি। তোমরা চাইলে চিকেনের পিসেসটাকে একটু বড় বড় সাইজেও রাখতে পারো। এরপর চিকেনটাকে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজের যে পরিমাণটা রেখেছি সেটা হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে ছোটো সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছিলাম। তারপর একটা ব্যাটার বানাবো আমি এখানে, মানে একটা পেস্ট বানাবো, যেটা মেন ইম্পর্টেন্ট এই পুরো রেসিপিতে। তার জন্য আমি অর্ধেকটা ক্যাপসিকাম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলি নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই তেলটা গরম হয়ে গেলে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণ চিনি দিয়ে। এতে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করার পর মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়লে আরেকটা চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলার এখানে আরেকটা ব্যাটার বানিয়েছি। গুঁড়ো মশলাতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এর আগে যেহেতু হলুদটা আমি চিকেনে ম্যারিনেট করে রেখেছি, তার জন্য এখানে সামান্য পরিমাণে হলুদটা ইউজ করেছি। হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চা চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। আমি এখানে করিনি, কারণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে অ্যাড করেছি, মানে ভুলে গেছিলাম। বাট তোমরা কিন্তু অ্যাড করে নিও ইতিমধ্যে। আর 1 চা চামচের মতন আমি এখানে চিকেন মশলা দিয়েছি। আর আরেকটা মশলা আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার রান্নাঘরের সিক্রেট মশলা, যেটা আমি প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করি। এতে খাবারের টেস্ট আর একটু বেশি বেড়ে যায়। তোমরা যদি সিক্রেট মশলার সম্বন্ধে যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনবক্সে টেক্সট করতে পারো, অবশ্যই জানিয়ে দেবো। এরপর সামান্য জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে। ততক্ষণে দেখে নেবো যে মশলাটা ভালো করে ভাজা হয়েছে কিনা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছাড়লেই যে গুঁড়ো মশলার ব্যাটারটা বানিয়েছি সেটা আমরা দিয়ে দেবো। আর একটু 2 থেকে 5 মিনিটের মতন আমি কষিয়ে নিয়ে মশলাটা, যেটা ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। এরপর চিকেনের সাথে মশলাটাকে ভালো করে নিয়ে চলে কষিয়ে নিতে হবে প্রায় লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতন। মশলা থেকে যখনই তেল ছাড়বে চিকেন থেকে, তখনই এখানে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। আমি এখানে 2 চামচের মতন টক দই নিয়েছি, যেটা সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা দিয়ে চিকেনটাকে আর একটু ভালো করে প্রায় 10 মিনিটের মতন লো ফ্লেমে কষিয়ে নেবো ভালো করে। লাস্টে যখন চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে, একটু সেদ্ধ হয়ে যাবে, নুনটা আমরা এখানে টেস্ট করে নেব। তারপরে ভালো করে কালার বেরিয়ে গেলে এবং ভালো সুন্দর একটা গন্ধ ছাড়লে লাস্টে একটুখানি সামান্য পরিমাণে বাটার, সামান্য পরিমাণে কসুরি মেথি আর 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে গরম গরম আমরা এখানে পরিবেশন করব। রুটি, পরোটা, নান বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে তোমরা কিন্তু গরম গরম পরিবেশন করতে পারো। আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছি। আর তোমরা অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবে। এটা আমার নিজস্ব রেসিপি। তোমরা তো সবাই হরিয়ালি চিকেন অনেক ধরনের খেয়েছো, বাট এইভাবে একবার হরিয়ালি চিকেন বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, এখানেই বাবাই। আবার আসবো নেক্সট রেসিপিতে, অবশ্যই। চললাম, গুড নাইট। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত।